বন্ধুরা, দেখুন মানুষের নিষ্ঠুরতা। এক মা তার ক্ষুধার্ত সন্তানের জন্য খাবার নিতে গেলে সবাই তাকে চোর বলে মারতে গেল। কি হলো তার সঙ্গে? আর কেই বা তাকে সাহায্য করল? জানার জন্য এই ছোট্ট গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি গল্প নতুন দিগন্তে যাত্রা। লেখিকা সোনালী সরকার। সন্ধে নেমে এসেছে। চওড়া রাস্তার এক ধারে নিজের গাড়ির ভেতরে বসে আছে যুবকটি। তার নাম সমিত। বাইরের জগৎটা তার কাছে আজ বড্ড অচেনা লাগছে। গ্রামের জমিদার বাড়ির একমাত্র ছেলে সে, অথচ আজ তার মনে হচ্ছে সে সবকিছু হারিয়ে ফেলেছে। বিদেশে পড়াশোনা করতে গিয়ে সেখানেই একটি ভালো চাকরি পেয়েছিল, আর পেয়েছিল তার ভালোবাসার মানুষ এলিশাকে। ভিন্ন জাতের মেয়ে বলে বাড়ির লোকজন তাদের সম্পর্কটা মেনে নেয়নি, কিন্তু সমিত সেসব পরোয়া করেনি। তারা বিয়ে করেছিল। এলিশা যখন দেওয়ালে টাঙানো একটি শিশুর ছবি দেখিয়ে বলেছিল, তুমি বাবা হতে চলেছ, এই কথাটা যেদিন এক নতুন সকাল এনেছিল, তখন তাদের কণ্ঠস্বরে ছিল অনাবিল আনন্দ। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। সন্তান জন্ম দিতে গিয়ে এলিশা আর তাদের সদ্যজাত মেয়েটি দুজনেই মারা যায়। সমিতের পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আজ সে কাটাচ্ছে সীমাহীন কষ্টে ভরা এক জীবন। কতবার ফোনটা হাতে নিয়ে ভেবেছে মাকে সব বলবে, কিন্তু গলা দিয়ে কোনো কথা বেরোয়নি। এই শহরে তার যা কিছু আছে সব বিক্রি করে সে ফিরে যেতে চায় মায়ের কাছে। হয়তো তার ভালোবাসার সেই বাড়িটাতে ফিরে গেলে কিছুটা শান্তি পাবে। গত কয়েক রাত তার ঠিকমতো ঘুম হয়নি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শরীরটা ভেঙে গেছে। হঠাৎই এক হইচই শব্দ তাকে চিন্তার জগৎ থেকে টেনে বের করে আনল। গাড়ি থেকে নেমে সে ভিড় ঠেলে এগিয়ে গেল। দেখল জরাজীর্ণ শাড়ি পরা এক মহিলা তার ছোট্ট শিশুটাকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছে। কয়েকজন মানুষ তাকে মারতে উদ্যত হয়েছে। সমিত ভিড় থামিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনারা থামুন, কি হয়েছে? এনার অপরাধ কি? ভিড়ের মধ্যে থেকে একজন দোকানদার এগিয়ে এলো। এ এক চোর বাবু, দুধের প্যাকেট চুরি করে পালাচ্ছিল, আমি হাতে নাতে ধরেছি। মহিলাটি সমিতের দিকে ছলছলে চোখে তাকালো। তার কণ্ঠস্বর কাঁপছিল। বাবু, আমাদের বাঁচান, আমি চোর নই, আমার এই ছোট্ট ছেলেটা খিদেতে ছটফট করছে, ও দুধ না খেলে বাঁচবে না। আমি ওনার কাছে একটু দুধ চেয়েছিলাম, উনি পয়সা ছাড়া দিতে পারবে না বললেন, তাই তাই আমি বাধ্য হয়ে। কথাটা শেষ করতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। সমিতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই মহিলার অসহায়তা আর তার নিজের কষ্ট দুটো যেন একাকার হয়ে গেল। তার মৃত স্ত্রী আর কন্যার কথা মনে পড়ল। সে দ্রুত মহিলাটির হাত ধরে তুলে ধরল। উঠুন, আসুন আমার সঙ্গে। সে দোকানদারকে দুধের দাম মিটিয়ে দিল আর মহিলাটিকে তার গাড়িতে নিয়ে বসাল। সমিত শিশুটির দুধের ব্যবস্থা করল। তারপর, আপনার নাম কি? কোথায় থাকেন? আমার নাম মিতালি, মহিলাটি ক্ষীণ কণ্ঠে বলল। সমিত জানতে পারল মিতালিরও কেউ নেই। তার স্বামী গর্ভাবস্থায় তাকে ফেলে শহরে এসে আরেকজনকে বিয়ে করেছে। শ্বশুরবাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই ছোট্ট শিশুটিকে নিয়ে সে তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু থাকার কোনো জায়গা নেই। সমিত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, যে ছেড়ে চলে গেছে তাকে খুঁজে আর কি লাভ? আপনি আমার গ্রামের বাড়িতে চলুন, ওখানে থাকবেন আর বাড়ির ছোটখাটো কাজ করবেন। মিতালি অবাক হয়ে তাকালো। কিন্তু বাবু? কোনো কিন্তু নয়। সমিত তাকে অস্বস্ত করে বলল, আমাদের এত বড় বাড়ি, লোকমাত্র কজ, ওখানে আপনার ছেলেটাও ভালো থাকবে। পরদিন সমিত ভালো পোশাক পরিয়ে মিতালি আর তার ছেলেকে নিজের গ্রামের বাড়িতে নিয়ে গেল। বাড়ির লোকে যারা তাকে এক বুক অভিমান নিয়ে মেনে নিতে পারেনি, তারা নতুন আগন্তুকদের দেখে অবাক হল। সমিতের গাড়িতে মিতালি আর তার ছেলেকে দেখে সবাই মনে করল সমিত তার স্ত্রী আর ছেলেকে নিয়ে ফিরে এসেছে। বিশেষ করে সমিতের দিদিমা, যিনি সমিতের কথাগুলো খুব মন দিয়ে শুনতেন। আরে, আমাদের বৌমা আর নাতি এসেছে! দিদিমা খুশিতে কেঁদে উঠলেন। সমিতের দাদু, যিনি খুবই অসুস্থ, তিনিও নাতির ছেলে হয়েছে শুনে খুব খুশি হলেন। সমিতের বাবা মাও খুব খুশি হলেন। তারা তাদের ভুল বুঝতে পেরে সবকিছু নতুন করে শুরু করতে চায়। বাড়িতে উৎসবের আমেজ। সমিত শত চেষ্টা করেও কাউকে আসল কথাটা বলতে পারল না। তার গলা আটকে গেল। মিতালিও ভয়ে জড়সড় হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না কি করবে। একবার সমিতের দিকে তাকালো, দেখল সে চোখের জল লুকিয়ে চুপচাপ ঘরে চলে যাচ্ছে। সমিত দিদিমাকে বলল, দিদিমা, তুমি মিতালিকে দেখো, ও সারাদিন অনেক জার্নি করে এসেছে। এভাবেই এক নতুন জীবন শুরু হলো। জমিদার বাড়ির ছোটখাটো কাজ করার পাশাপাশি মিতালি বাড়ির সবার মন জয় করে নিল। সমিত আর মিতালি, তারা দুজন স্বামী স্ত্রীর অভিনয় করতে থাকল। একই ঘরে মিতালি ছেলে নিয়ে বিছানায় ঘুমাতো আর সমিত সোফায় রাত কাটাত। দিনের পর দিন এই অভিনয় করতে গিয়ে তারা একে অপরের খুব কাছে চলে এলো।
সমিত মিতালির মধ্যে তার এলিশার ছায়া দেখতে পেল, আর মিতালি সমিতের মধ্যে তার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটাকে খুঁজে পেল। ছোট্ট শিশুটিও সমিতকে নিজের বাবা বলেই জানত। এক রাতে সমিত ছলছলে চোখে মিতালিকে বলল, আমার ভীষণ বাঁচতে ইচ্ছে করছে, আমি আর লাশ হয়ে থাকতে পারছি না, তুমি আমার সাথ দেবে? মিতালি কিছু সময়ের জন্য চুপ করে সমিতের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আমারও মনে হয় আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। সমিত মিতালির হাত ধরে বলল, চলো আমরা নতুন দিগন্তে যাত্রা শুরু করি। আর অভিনয় নয়, চলো আমরা একে অপরকে সারা জীবনের জন্য আপন করে নিই। তারা পরদিন সবার চোখের আড়ালে মন্দিরে গিয়ে বিয়ে করল। সমিতের চোখে জল, কিন্তু এবার আনন্দের জল। সে তার হারিয়ে যাওয়া পরিবারকে ফিরে পেয়েছে। মিতালি তার ছোট্ট শিশুটির জন্য একজন সত্যিকারের বাবা খুঁজে পেয়েছে, আর নিজে পেয়েছে ভালোবাসার আশ্রয়। সমিত সেই ছোট্ট শিশুটির মধ্যে তার মৃত কন্যার মুখ দেখতে পায়, আর মিতালির মধ্যে খুঁজে পায় তার এলিশাকে। এক অপ্রত্যাশিত ভুল বোঝাবুঝি থেকে জন্ম নিল এক নতুন জীবন, এক নতুন পরিবার, আর এক নতুন ভালোবাসা।